তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজহারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। গত মাসে মালয়েশিয়াতে আজহারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল, সেখানে এই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন, কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব, তবে সময় বলবো না, কারণ আমি যাওয়াকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন হয়রানির শিকার না হয়। গতকালকে আজহারি ভাই এসেছেন, তাকে আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি, কোরআনের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, আল্লামা সাঈদীর ফাঁকা জায়গা আজহারি এবং আমির হামজা ভাইদের মাধ্যমেই কিছুটা হলেও পূর্ণ হবে ইনশাআল্লাহ। আজহারি ভাইকে আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায়, এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো, মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন। তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল, শুধুমাত্র কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এই জন্য আমি মনে করি আজহারি ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন। বর্তমান সরকারকে বলবো, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে, ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই। আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, আমাদের প্রিয় ভাই আজহারিকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক। আর যদি সেটা না করেন, আমাদের দাবি হলো, আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল স্বৈরাচারের মুখাপেক্ষী, স্বৈরাচারের দালাল রুহুল আমিন। আমরা শুনেছি চোর পালে যায়, ডাকাত পালে যায়, কিন্তু মসজিদের খতিব পালে যায়, এরকম ইতিহাস পৃথিবীর কোনো জায়গায় নাই। কিন্তু এই স্বৈরাচারের দোসর পালিয়ে গেছে। আমরা বলতে চাই, প্রয়োজনে আজহারি ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক। অনেকে আবার তেলতেলা ফতোয়া দেয়, বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের খতিব দাও, যারা ঘন্টা পরে তেলতেলা ফতোয়া দেয় আমি বলবো না। যারা এতদিন মুনাফিকি করছে ওদের জায়গা জাতীয় মসজিদ নয়, বরং যারা স্বৈরাচার হাসিনার দ্বারা নির্যাতনের শিকার, এদেরকে জাতীয় মসজিদে দেওয়া দরকার। আমরা জালেমের কোন সহযোগীকে দেখতে চাই। তাহলে বলেছিলাম আবু জেল দারুন নাদওয়াই কয়টা কাজ করেছিল? 3টা আইন করেছিল। 1 নম্বর জেলবন্দি করো, 2 নম্বর হত্যা করো, 3 নম্বর দেশ থেকে বের করে দাও। আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি 1400 বছর আগে আবু জেল যা করেছে, এই বাংলাদেশের স্বৈরাচার একই কাজ এই জমিনের মধ্যে করেছে। তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশে এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল। এই জায়গার মধ্যেই শেষ নয়, তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, বিশেষ করে ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য। এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হলো বাংলাদেশ জামাত ইসলামী। এটা আমাদের বলতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন, ভারতের দেওয়া ফর্মুলা তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিকেরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বলে না, আমার ওয়াদা, আমার ঘোষণা, এই জমিনে আমি আমার দ্বীনকেই প্রজ্বলিত করব। আল্লাহু আকবার বলেন। আজকে আল্লাহর এই কোরআনের দিকে, আয়াতের দিকে লক্ষ্য করেন। তারা জামাত ইসলাম, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, আজকে অঘোষিত ভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন, আমি শেষ করি, সময় যেহেতু কম, আমি শেষ কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের গণজোয়ার চলতেছে। যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোনো লোকই নাই। সুবহানাল্লাহ বল। এটাই আল্লাহর কোরআনের ঘোষণা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দ্বীনের দিকে ধাবিত হবে। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশে আমরা দেখেছি
আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলা হয়েছে জঙ্গি। তারা বলেছে শিবির মানে হলো রক কাটা। কথা কন না কেন? এখন আমি বলতে চাই, বগুড়ার জনতা, আপনারা কি শিবিরের কোনো ভাইকে কখনো রক কাটতে দেখেছেন? বগুড়াই বলে শিবির রক কাটে। আজিজুল হক কলেজে যে জিজ্ঞেস করা হলো শিবির কোথায় রক কাটছে, বলে বগুড়াই না রাজশাহী কাটে। রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো শিবির কোথায় রক কাটে, ওরা বলতেছে রক রাজশাহীতে কাটে না, সিলেটে কাটে। আর তদন্ত করে দেখা গেল শিবির রক কাটে না। 99% বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার মানে বোঝা যায় ছাত্র জনতাকে যে ভুল বোঝানো হয়েছে, জঙ্গি বলে তাদেরকে ট্যাগ লাগানো হয়েছে, ট্যাগ আর বাংলাদেশের মুসলমানেরা খায় না। তোমরা যেই স্লোগান দিয়ে রাজাকার বলে দেশের মানুষকে স্তব্ধ করে রেখেছিল, ওই স্লোগান দিয়েই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শিবিরের ভাইরা রক কাটার ট্রেনিং দেয় না, সন্ত্রাসের ট্রেনিং দেয় না। শিবিরের ভাইরা ছাত্র জনতার কাছে কোরআন সুন্নাহ ইসলামী সাহিত্য তুলে দেয়। প্রত্যেকটা ছাত্রের হাতের ভেতরে তারা ব্যক্তিগত রিপোর্ট তুলে দেয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি সারা জীবন কত কোরআন পড়েছো, হাদিস পড়েছো, রিপোর্টের মধ্যে লেখো। তোমার কত ভালো কাজ হয়েছে, রিপোর্টের মধ্যে লেখো। ইতিসাব হয়েছে, আত্মসমালোচনা হয়েছে, এখানে রিপোর্টের মধ্যে লেখো। তার মানে বোঝা যাচ্ছে যারা কোরআন সুন্নাহর জন্য কাজ করে এরা কখনো সন্ত্রাসী জঙ্গি হতে পারে না। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। 152 জন সমন্বয়কের ভেতরে 108 জনই শিবিরের ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে শিবিরের ভাইরা সামনে থেকে দেশ স্বাধীনতার জন্য কাজ করেছে। সুতরাং যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তারা যেই কোরআন সুন্নাহর আদর্শ লালন করে, ওই কোরআন সুন্নাহর আদর্শের ভিত্তিতেই নতুন করে বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মাহফিলের শিরোনাম যেহেতু দেওয়া হয়েছে সিরাত মাহফিল, সিরাতের মধ্য থেকে দুইটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি 17 বছর বয়সে সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নবী তৈরি করার পরে 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত 23 বছর ধরে আমার নবী সমাজে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে, কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু আমার নবীজির উপরে 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলেন, আমার নবীজি কোরআন দিয়ে 23 বছর ট্রেনিং দিলেন, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করলেন। আর পরের 23 বছরের সমাজটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল আমার নবীজি নবুয়ত পাওয়ার আগের 23 বছরে সংগঠন করেছে, দল করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরের 23 বছরে সমাজে শান্তি কায়েম করতে পেরেছে। এর কারণ হলো নবীজির কাছে কোরআন ছিল, কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে। এখান থেকে বোঝা গেল স্বয়ং আমাদের নবীও যদি কোরআন ছাড়া সমাজে শান্তি কায়েম করতে না পারে, আমরা যতই শান্তির জিকির করি, এই কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। আরে পাগল, আমরা হুজুররা তো বহু দূরে, স্বয়ং আমাদের নবী পারেনি। নবুয়তের আগে 23 বছর, পরের 23 বছরে কোরআন দিয়ে শান্তি আসলো। তার মানে বোঝা গেল বাবার আইন দিয়ে, স্বামীর আইন দিয়ে, চাচার আইন দিয়ে, কার্ল মার্ক্সের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, পুতিনের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, ভারতের আইন দিয়ে, টাকলা কামালের আইন দিয়ে এই সমাজে শান্তি আসতে পারে না। সুতরাং সমাজে শান্তি কায়েমের জন্য এই কোরআনের সংবিধান বাংলাদেশে কারা কারা চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমাকে স্লিপ দেওয়া হয়েছে শেষ করার জন্য, তবে একটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা নবীজির সিরাত মানতে এসেছি। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমার নবী হলো রাষ্ট্রপতি। তার মানে ইমানদার মুসলমানদেরকে নবীজির তরিকায় রাষ্ট্রপতি হতে, ধরে বলেন হতে। আমার নবীজি 10 বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে। তার মানে আমাদেরকেও সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে। আর নবীজির জীবনের মধ্যে একটা কথা বলবো, নবীজির সিরাত যদি মানতে চান, আপনার আদর্শ ঠিক করা লাগবে, নেতা ঠিক করা লাগবে। তার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষের সামনে হাসরের ময়দানে তা থাকবেন। এই বাংলাদেশে এতদিন যারা আওয়ামী লীগ করেছেন, লক্ষ্য করেন, উদাহরণটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। ওই হাসরের ময়দানে প্রথম যারা আওয়ামী লীগ করেছে বাংলাদেশে, প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার শেখ হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, তারপরে থাকবে আওয়ামী লীগ দলের অন্যান্য নেতাকর্মীরা। যারা বিএনপি দল করে, প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক মনোয়ার, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশ জামাত ইসলাম করে, প্রথম থাকবে আল্লামা সাইয়্যেদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে আপনারা যারা নেতা মারেন মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আব্দুল হালিম বিক, আবিদুর রহমান সোহেল, আব্দুল মালিক ভাই, যারা যাকে নেতা মানেন, হাসরের ময়দানে আপনার সামনে থাকবে নেতা, তারপরে থাকবেন আপনারা। কিন্তু হাসরের ময়দানে যদি দেখা যায় এই জমিনের মধ্যে এমন নেতাকে মেনেছেন যার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, শরীরের মধ্যে আদর্শ নাই, দলের মধ্যে কোরআন সুন্নাহর বিধান নাই, সংবিধান নাই, তার মানে বোঝা গেল, আমি কোরআন হাতে নিয়ে আপনাদের বলে গেলাম, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন।